কয়টি পুরস্কার? 10টি। এই 10টি পুরস্কারের মধ্যে আমি 5টি পুরস্কারের আলোচনা গত 2 জুমা থেকে বলতেছিলাম। তো 5টি কি পুরস্কার? 1 নম্বর পুরস্কার, যারা আমরা ঈমানদার, আমাদের বন্ধু হবেন আল্লাহ। কি হবেন? আল্লাহ আমাদের বন্ধু হবেন। 2 নম্বর পুরস্কার, সকল মানুষ ঈমানদারদেরকে ভালোবাসবেন। 3 নম্বর পুরস্কার, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র হায়াত দিবেন, যে হায়াতের বর্ণনা করে শেষ করা যায় না। 5 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তোমরা ঈমানের দাবিতে মুসলমান, সত্যবাদী, ঈমানদার, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের রাজত্ব দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টি বিষয় গত 2 জুমা থেকে আলোচনা করছিলাম। তো আজকে এখান থেকে আলোচনা শুরু হবে। আমরা যারা ঈমানদার, ঈমানদারদের 6 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা, তারা যেই ধর্মের উপরে আছে, যেই দ্বীনের উপরে আছে, সেই দ্বীনকে আমি বিজয় দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কালামে ফুরকানের মধ্যে বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, যত বিধান আছে, যত জীবন ব্যবস্থা আছে, কোনো জীবন ব্যবস্থা রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র কেবলমাত্র ঈমানদার যারা, যারা ইসলামকে মেনে নেবে, ইসলামের উপর অটুট থাকবে, তাদের বিধানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের বিধানে গ্রহণযোগ্য হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ঈমানদার, আমাদের দ্বীন ইসলামকে রব্বুল আলামিন বিজয় দান করবেন। শর্ত হলো 2টা। কয়টা? ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন 3টি পুরস্কার ঘোষণা করতেছেন ঈমানদারদের জন্য। 1 নম্বর জমিনের রাজত্ব, 2 নম্বর ইসলামকে বিজয় দান করবেন, 3 নম্বর যারা ঈমানদার তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই। তাহলে ইসলামকে বিজয় দান করবেন, শর্ত হলো 2টা। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর শিরিক মুক্ত ইবাদত করতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। যদি আমরা ঈমান আনতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে, রসুলের উপর, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের দ্বীনকে, আমাদের ইসলামকে বিজয় দান করবেন। কিন্তু আমরা যারা ঈমানদার, আমাদের মাঝে রসুলের চরিত্র নাই, আমাদের মাঝে রসুলের জীবনের আদর্শ যেগুলো ছিল, রসুল যা যা পালন করেছেন তা আমরা পালন করি না। 100তে 100 পালন করি কি না? আমরা যেভাবে চলি, অমুসলিমও যা, আমরাও তা। আমাদের জীবনের সাথে, আমাদের সিরাতে, সুরতে রসুলের আদর্শ প্রতিফলিত হয় না। আমরা যা যেভাবে চলি, আমাদের মন চাই জিন্দিগি আমরা চলাফেরা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না, যারা ঈমানদার তারা আমার রসুলের রঙে রঙিন হইতে হবে। রসুলকে আমরা কেন মানব না? রসুলকে আমরা কেন প্রতিফলন করব না? রসুলের আদর্শ কেন বাস্তবায়ন করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন, এই হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি ফাআহসানা তাআদীবি। আমি জমিনের মধ্যে তোমাদের দ্বীন ইসলামকে বিজয় দিয়ে দেব। শর্ত হলো 2টি। 1 নম্বর শর্ত হলো তোমাদেরকে ঈমান আনতে হবে, 2 নম্বর শর্ত হলো তোমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আমরা যদি প্রশ্ন করি আমরা কিভাবে ঈমান আনবো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার রসুল যেভাবে ঈমান শিক্ষা দিয়েছে, আমার রসুল যেভাবে দুনিয়ায় জীবনযাপন করেছে, যেই সমস্ত কাজ দুনিয়ার মধ্যে করতে বলেছে,
সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রসুল যা করেছে, করতে বলেছে, তা তোমাদেরকে করতে হবে, তাহলে তোমরা ঈমানদার। যা নিষেধ করেছে, যা করতে নিষেধ করেছে, তাহা তোমাদেরকে বাদ দিতে হবে, তাহলে তোমরা ঈমানদার। আর আমরা যা মন চায় তা করি। আমরা রসুলের জীবনের সাথে আমাদের জীবনের কোনো মিল নেই। আমরা মন চাই যে মানুষের জীবন আদর্শ ফলো করি, মানুষ যেভাবে চলে আমরা সেভাবে চলি না। ঈমানদারদের জীবন একদম আলাদা হবে। কেন আমরা রসুলকে ফলো করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যদি তোমরা উত্তম আদর্শ ফলো করতে চাও, তাহলে আমার রসুলের আদর্শ ফলো করো। কারণ আমরা যখন পায়খানা করি, দুর্গন্ধ বাইর হয় না? বলেন, জোরে বলেন, হয় কি হয় না? না সুঘ্রাণ বাইর হয়? কি বাইর হয়? দুর্গন্ধ। বলে না কি দুর্গন্ধ? আমরা যখন প্রস্রাব করি দুর্গন্ধ, আমাদের গা দিয়ে যখন ঘা হয় পুষ বাইর হয়। কিন্তু রসুল যখন পায়খানা করতেন, রসুলের পায়খানা দিয়ে সুঘ্রাণ বাইর হইত। সুবহানাল্লাহ বলেন না? রসুলের পায়খানা শুধু পায়খানা না, রসুলের পায়খানা হলো পায়খানা মোবারক। কি পায়খানা? হাদিসের মধ্যে আসছে, রসুল যদি কোথাও পায়খানা করতেন তো জমিনটা ফাঁকা হয়ে যেত, পায়খানাগুলো জমিন খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ বলেন? আমাদের রক্ত, এই আমাদের গা কেটে গেলে রক্ত বাইর হয়, তো রক্ত আমরা কি খাই? কেউ? একটা কেমন জানি গন্ধ লাগে রক্তের মধ্যে। কিন্তু রসুল যুদ্ধের ময়দানে গেছেন, তো গায়ের মধ্যে তিল লেগছে, রক্ত বাইরে, সাহাবা একরাম আজমাইনগণ রসুলের রক্ত খেয়ে ফেলছে। তো পরবর্তী হাদিসের মধ্যে আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রক্ত যে ব্যক্তি পান করছে, রক্ত পান করা হালাল না হারাম? হারাম। বলেন নাকি? হারাম। কিন্তু রসুল বলেন, যে ব্যক্তি, যে সাহাবী আমার রক্ত পান করেছে, তার জন্য রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। রসুলের প্রস্রাব মোবারক, রসুলের থুতু মোবারক, রসুলের থুতু মোবারক। আমরা থুতু ফেলাইলে দুর্গন্ধ বাইরে, কিন্তু রসুলেরটা একই না। হাদিস শরীফের মধ্যে আসছে, আমরা কেন নবীজিকে ফলো করব? নবী মুকাররম সরকারে দু আলম ইমামুল আম্বিয়া, বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী একদিন দলবল সাহাবা একরাম আজমাইনদের কিনে হাঁটতেছেন, চলতেছেন। এমন সময় নবীজির পিপাসা লেগে গেছে। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা আমার একটু পানি পান করাও। পানির পিপাসা লেগে গেছে, রহমাতাল লিল আলামিনকে পানি খাবে। সমস্ত সাহাবীরা ব্যস্ত হয়ে পড়ছে, কোথায় থেকে পানি এনে খাওয়ানো যায়। সমস্ত সাহাবী চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। কিন্তু মরুভূমি, যারা মক্কা মদিনায় গেছেন দেখবেন, 1000 কিলোমিটার, 100 কিলোমিটার যাওয়ার পরেও কোনো দোকান পাশার পাওয়া যায় না। জান নাই? দেখেননি? মক্কা থেকে মদিনা শুধু গাড়ি চলতেছে, কিন্তু দোকান পাশার নাই। যেখানে স্থান সেখানে ছাড়া কোথাও এগুলোর ব্যবস্থা। সেই জামানা তো আরো করুণ ছিল। আল্লাহর পয়গম্বর পানি খেতে চেয়েছেন। একজন সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝাইতে যাচ্ছি কেন আমরা রসুলকে ফলো করব। আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর দোস্ত, আপনি পানি খাইতে চেয়েছেন, কিন্তু পানির কোথাও ব্যবস্থা করতে পারি নাই। কিন্তু একটা খবর দিতে পারি গো পয়গম্বর, আপনি যদি একটু আমার সাথে আসেন, এক জায়গায় পানি দেখা যায়, এক কূপের মধ্যে, এক কুয়ার মধ্যে, কিন্তু পানিটা খাওয়ার উপযুক্ত না। পানির মধ্যে গন্ধ, রং, কোনো কিছু ঠিক নাই। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, কোথায় এটা? মদিনার মধ্যে আমার আল্লাহ আমারে ওই কূপটা দেখাইছেন, যে কূপটার নাম হলো বীরে শেফা। সুবহানাল্লাহ বলেন না? বীরে শেফা মদিনার মধ্যে আছে না? বীরে শেফা। আল্লাহ নবী ওই কূপের কিনারায় চলে গেছেন। ডাক দিয়ে কয়, সাহাবী, এই কূপ নেই। কয়, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে পানি কিভাবে পান করবেন? পানি পান করার কোনো ব্যবস্থা নাই।
গন্ধ বাইর হইতেছে পানি দিয়ে। নবীজির জবান থেকে থুতু মোবারক ওই পানির মধ্যে দিতে দেরি, আগের থেকে হাজার রকম ওই পানির মধ্যে স্বাদ বাইর হইতে একটা সেকেন্ড দেরি হয় নাই। সুন্দর স্বাদ, সুন্দর স্বাদ। এখন রব্বুল আলামিন নবীজির মুআজিজা বুঝাইতে গিয়ে ওই কূপটাকে রেখে দিয়েছেন। যারা অসুস্থ হয় মদিনার মধ্যে, কোনো মানুষ যদি ওই কূপ থেকে পানি এনে পান করে, রব্বুল আলামিন রহমাতাল লিল ওসিলায় তার রোগকে শেফা করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা কেন তার অনুসরণ করব না? আমরা কেন তার প্রতিফলন, তার কাজগুলো করব না? আমরা মাথার চুল কাটি কিভাবে, আমরা পোশাক পরি কিভাবে, আমরা চলাফেরা করে রসুলের আদর্শ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যখন জমিনের মধ্যে চলবা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের মধ্যে আমরা চলাফেরা করি, মনে হয় আমরা কখনো মারা যাব, এরকম না? কোনো চিন্তা আছে? কিন্তু রব্বুল আলামিন বলেন, ও জমিনের মানুষরা, তোমরা যখন জমিনের উপর দিয়ে চলাফেরা করো, চিন্তার সহিত চলাফেরা করবা। আল্লাহর পয়গম্বর যখন চলতেন, হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম আজমাইন বর্ণনা করেন, নবীজি যখন চলতেন, মানুষ মনে করত নবীজি যেন পাহাড় থেকে, উপরের পাহাড় থেকে নিচের দিকে নামতেছে। সুবহানাল্লাহ। মানে আস্তে আস্তে চলতো। আমাদের চলাফেরা, আমাদের কোনো কাজ আল্লাহ নবীর তরিকা অনুযায়ী হইতেছে না। অধিকাংশ মানুষ বেমালুম আল্লাহকে, আল্লাহ রসুলকে ভুলে গেছি। আমাদের জমিনে আল্লাহর এই দিন কিভাবে বলন্দ করবে আল্লাহ? আল্লাহ বলেন, ঈমান আনো আমার রসুলের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এই ইমানদারেরা আমার আগের জামানার মানুষদের মতো ঈমান আনো। আগের জামানার মানুষ কারা? সাহাবায়ে কেরাম আজমাইন, তাদের মতো ঈমান আনতে বলছে। আমরা কার কাছে ঈমান শিখলাম? কার কাছে শিখছি? কার কাছে শিখছি? যদি প্রশ্ন করা হয়, তাহলে আমার ঈমান শিখানেওয়ালা দুনিয়ার মধ্যে অনেক মানুষ কিভাবে ঈমান শিখছি, কিভাবে নামাজ শিখছি, কিভাবে রোজা শিখছি, দেখে দেখে শিখছি, প্র্যাকটিক্যালে নেই। কয় বাবা নামাজ পড়ে তাই আমি নামাজ পড়ি, মা নামাজ পড়ে তাই আমি নামাজ পড়ি। তো শিখলেন কার কাছ থেকে? এরকম ওস্তাদের বড় অভাব, শিখানেওয়ালার বড় অভাব। ইসলামকে বিজয় কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করবে? আল্লাহ বলেন দুইটা শর্ত লাগবে, একটা হলো ঈমান আর শিরিক মুক্ত ইবাদত। ঈমান আর শিরিক মুক্ত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন তবেই ইসলামকে এই দুনিয়ায় বিজয় দান করবে। যদি সকলেই রসুলের আদর্শ গ্রহণ করি। কিছুদিন আগে এই সিরিয়া বিজয় হইল না, দেখেননি? বাশার আল আসাদ 54 বছর ক্ষমতায় ছিল তার বংশধর, উনি নিজেই 24 বছর ছিলেন। কত বছর? স্বৈরাচার। এত মানুষের উপর জুলুম করছে, তার মূর্তিগুলো ভেঙে শেষ করে দিয়েছে। এত বছর লাগে না। বদরের যুদ্ধের কাহিনী দেখেন। বদরের যুদ্ধ, রসুল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, কোথা থেকে কোথায়? বদরের যুদ্ধে কোথায় গিয়ে হয়েছে? মদিনায় গিয়ে। কোথায় গিয়ে? হিজরতের পরে না আগে? পরে, হিজরতের পরে। তো কিভাবে বিজয় করলেন? যদি আমরা ইমানদার হই তাহলে অনেক দিন এই কষ্ট করা লাগে না, অল্প দিনেই কাফের বেঈমান মুশরিকদের পরাজয় হয়ে যায়। কিন্তু আমরা তো সঠিক ইমানদার না। বদরের যুদ্ধে 313 জন সাহাবী ছিলেন। কয়শো জন? তার মধ্যে নাবালকও ছিলেন, কানাও ছিলেন, ল্যাংরাও ছিলেন। হাদিস পড়ে দেখেন, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মজার ঘটনা। তো নবীজি যখন মদিনায় বসে আছে, তো অনেক শিশুরা নবীকে বলছে, আল্লাহ নবী আপনি কেন মক্কা থেকে মদিনায় চলে আসছেন? ছোট ছোট বাচ্চা তো আনকমন প্রশ্ন হয়, দেখবেন ছোট ছোট বাচ্চারা কিছু কিছু সময় এমন এমন প্রশ্ন করে আপনার মাথা ঘুরে যাবে। তো দুই ভাই,
এক ভাইয়ের নাম মাআজ, এক ভাইয়ের নাম মুআওয়াজ। দুই ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, আপনি মক্কা থেকে মদিনায় কেন আসছেন? কয়, মক্কার মানুষরা আমারে মারে, এই জন্য আমি মদিনায় আসছি। তো দুই ভাইয়ের প্রশ্ন করতেছে, আপনারা যে মারে, তো কে বেশি মেরেছিল? কয়, আমারে সব থেকে বেশি আঘাত করেছে আবু জেহেল, সব থেকে বেশি আঘাত করেছে আবু জেহেল। তো দুই ভাই নিয়ত করছে নাবালেক, কি না আমাদের মতো বুড়া। আমরা তো একটা কমন ডায়লগ বলি, বুড়া হয়ে গেছি তো আর কোনো কিছু লাগে না, আর কোরআন শিখারও টাইম নেই, এই করিস টাইম নেই, ওই করিস টাইম নেই, নামাজও পড়ার ভালোভাবে টাইম নেই। এই অজুহাত আল্লাহর দরবারে খাটবে না। কারণ দেখবেন সাহাবীদের অধিকাংশ সাহাবী ছিলেন বুড়া, সাহাবীদের মধ্যে অধিকাংশ সাহাবী কি ছিলেন? বুড়া ছিলেন। আবু বকর কি যুবক ছিলেন? নবীজির শ্বশুর, নবীজির কি শ্বশুর, তাহলে বুড়া ছিলেন। তো ওই দুইজন ভাই নিয়ত করছে যে আবু জেহেল যেহেতু আমার নবীর বেশি আঘাত করছে, তো নিয়ত করলাম যদি কখনো সুযোগ পাই, যদি কখনো সুযোগ আসে, তাহলে আবু জেহেলকে আমরা দুই ভাইয়ে মেরে ফেলবো, শহীদ করে দেব, দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব। তো বদরের যুদ্ধের দামামা বেজে গেল, ঘন্টা বেজে গেল, তো ওই দুই ভাইয়ে লেগে গেছে। অনেক লম্বা ওয়াকিয়া, লম্বা হাদিস, বলতে গেলে এই জুমায় কোনো কিছু আর বলা যায় না। সেজন্য আপনারা নিয়ত করেন, অল্প মানুষ তো কি হয়েছে, অল্প মানুষ দিয়েও বিজয় হয়, হয় না? দেখেন না কত মানুষ জিহাদ করছে, এই করছে, সেই করছে, কিন্তু সরকারকে পতন করতে পারে। কিন্তু অল্প জিনিস দিয়ে, কে জানতো এভাবে সম্ভব, কে জানতো সিরিয়া এভাবে দখল হবে? কিন্তু আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেন, ঈমান তাজা করো আর শিরিক মুক্ত ইবাদত করো। দুই শর্ত যদি এক জায়গায় হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামকে জমিনের মধ্যে আমি বিজয় দিয়ে দেব। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এই দিন ইসলামকে গোটা বিশ্বের মধ্যে আমি চালু করে দেব। সুবহানাল্লাহ বলেন। ইমানদারদের জন্য 7 নম্বর পুরস্কার। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, যারা ইমানদার তাদের কোনো ভয় নাই, চিন্তা, বলেন না, তাদের কোনো কি নাই, ভয় নাই, চিন্তাও নাই। বাস্তব উদাহরণ, যারা ইমানের পক্ষে আছে, যারা ইমানদার, তাদেরকে যতই মারা হোক, যতই তাদের উপর আঘাত করা হোক, যত আঘাত করে তত তাদের দল বলের সংখ্যা বাড়ে না কমে? বাড়ে। বাস্তব উদাহরণ, আল্লাহর নবী একদিন সূরা বালাদ পড়তেছে। কোন সূরা? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। নবীজি পড়তেছে, তো চতুর্দিক থেকে মানুষ নবীজির তেলাওয়াত শোনার জন্য আসতেছিলেন। তো কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীর তেলাওয়াত থেকে মানুষদেরকে কিভাবে দূরে সরানো যায় এই প্ল্যান করতেছে। যাইও না, সেখানে যাইও না, মুহাম্মদ পাগল, তার কাছে যাইও না। এই কথা বলতে দেরি মানুষের মনের মধ্যে রব্বুল আলামিন আগ্রহ জাগ্রত করে দিয়েছে। যাও না, দেখো পাগলটা কি তেলাওয়াত করে। দেখবেন মানুষকে যেই জিনিস থেকে বাধা করা হয় সেই জিনিসের দিকে মানুষ বেশি ধাবিত হয়। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মনে করেন দেখবেন আপনার এক জায়গায় ঢুকতে দিবে না, চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে, তো এই জায়গায় যাওয়া যাবে না। দেখবেন আপনার মন বলবে, কিরে ওই জায়গায় না জানি কি আছে, কোনো কিছুই নেই। মক্কার ঘটনা, আল্লাহর নবীর কাছে কাউকে যাইতে দিবে না। কিন্তু যখন বাধা করা হয়, সমস্ত মানুষ আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। এক পর্যায়ে চতুর্দিক থেকে মানুষগুলো ঘিরায় ধরছে,
নবীজির সূরা বালাদ তেলাওয়াত করা শেষ। অনেক মানুষ, সেখানকার মানুষরা তো আরবি বুঝতেন, শুধু আরবি বুঝতেন না, অক্ষরের তর্জমা সহ করতেন। আরবের মানুষ, আজম বলা হয়, কি বলা হয়? আরবকে আজম বলা হয়, মানে আরবি ডিকশনারি তারাই বানাইছে। অক্ষরে অক্ষরে অর্থ বুঝতেন, সেন্টেন্সে সেন্টেন্সে, ওয়ার্ডে ওয়ার্ডে, আয়াতে আয়াতে, সূরায় সূরায় তারা অর্থ বুঝতেন। পয়গম্বর যা তেলাওয়াত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলতে, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এই আয়াতগুলোর তরজমা কাফেররা শোনা মাত্রই যাদেরকে নিষেধ করা হয়েছিল যাইও না, তার মানে ইসলাম থেকে দূরে থাকতে বলেছে, ওর কাছে যাইও না, ওখানে যাইও না, মুহাম্মাদের সাথে চলাফেরা করিও না। আল্লাহর নবী সূরা বালাদ তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে শেষ। যারা শুনেছিল, যাদেরকে নিষেধ করা হয়েছিল, জোর করে যারা গিয়েছে, হাদিসের মধ্যে এসেছে সমস্ত কাফের নবীর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, যারা ইমানের দাবিতে সত্যবাদী তাদের 7 নম্বর পুরস্কার, তাদের দুনিয়ায় কোনো চিন্তা নাই। চিন্তা কম খাবে কিন্তু ভালো খাবে, কম খাবে কিন্তু কি খাবে? ভালো খায়। আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা বেশি খায় কিন্তু হারাম খায়। আমরা কম খাই কিন্তু কি খাই? হালাল খাই। আল্লাহ বলে দুনিয়ায় কোনো চিন্তা নাই। মরার পরে আল্লাহর নবী বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মরতে দেরি, কবরটা আল্লাহর জান্নাতে পরিণত হইতে 1 সেকেন্ড দেরি হয় না। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় কোনো চিন্তা থাকবে না। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। আখিরাতের প্রথম ঘাঁটি কি? কবর। কবরটা কার জন্য জান্নাত, কবরটা কার জন্য জাহান্নাম। সেজন্য ঈমান মজবুত করতে হবে। কমপক্ষে আমরা ঈমানদার হওয়ার চিন্তা চেষ্টা করি। যারা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের 8 নম্বর পুরস্কার হলো, তাদেরকে সদা সর্বদাই রব্বুল আলামিন শান্তিতে রাখবেন। আত্মার শান্তি। কিসের শান্তি? আত্মার শান্তি। আত্মার শান্তি এটা কি জিনিস? এটা তাফসীর করতে গেলে অনেক সময়ের দরকার আছে। আপনার বড় বড় আলেমদেরকে দেখবেন, টাকা পয়সা নাই কিন্তু সব সময় মুস্কি হাসি মুখের মধ্যে। অনেক মানুষ রিক্সা চালায় দেখবেন, টাকা পয়সা নাই, নামাজ পড়ে 5 ওয়াক্ত, ইমানের দাবিতে সত্যবাদী, দেখবেন মুখের মধ্যে হাসি। এটা কি? আল্লাহ বলেন 8 নম্বর পুরস্কার, আমি যারা মুমিন হবে তাদেরকে সদা সর্বদাই তাদের মুখের মধ্যে একটা হাসি লাগায় দেব। তারা কষ্টে থাক, সুখে থাক, সামান্য জীবন কষ্টে আছে, কিন্তু যখন কবরে চলে যাবে দুনিয়াতেও তাদের শান্তি, আখিরাতে তো আছেই। আখিরাতের বর্ণনা করে শেষ করা যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের 9 নম্বর পুরস্কার হলো মরার পরে পরে রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إن لكم من تحيوا لا تموتوا أبدا وإن لكم من تشدوا فلا تهربوا أبدا وإن لكم أن تلاموا فلا تبعثوا ولا تهربوا أبدا। দুনিয়ার মানুষরা দুনিয়ায় থাকার জন্য অনেক কিছু করে। হয় কি করে? প্রথম যে কাজটা করে সেটা হলো দুনিয়ায় যেন যুবক দেখা যায়, সেজন্য দাড়িগুলো কেটে ফেলে। কি কেটে ফেলে? দুনিয়ায় যেন আমার স্ত্রী আমারে যুবক বলে, সেজন্য কি করে? দাড়িগুলো। দাড়ি মানুষ কাটে কেন? দাড়ি কাটে কেন? কয় যুবক দেখার জন্য। আমার যেন আমার শালি বলে আমার দুলেবে এটা যুবক, আমার যেন আমার পাড়া প্রতিবেশী, আমার যার সাথে আমি প্রেম করি সেজন্য বলে আমি যার সাথে প্রেম করি সেই মানুষটা অনেক যুবক।
আচ্ছা বলেন, যতই দাড়ি কাটেন ওই মানুষটি কি যুবক থাকে? দাড়ি কাটতে আছেন মরার আগ পর্যন্ত দাড়ি ছেছেন, এক পর্যায়ে সব শেষ। সব শেষ না শুরু? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইমানদারদেরকে যেই জান্নাত দেব, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরা দুনিয়ায় থাকার জন্য যেন আমারে মৃত্যু না ধরে। মরণ থেকে কেউ বাঁচতে পারবে? মরা লাগবে না? কবে মরবেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে মানুষ বাঁচার জন্য যদি সুন্দর ঘর বানায়, গ্লাসের ঘর যেখানে কেউ ঢুকতে পারবে না, আমার আল্লাহ বলেন গ্লাসের ঘরের ভিতরেও আমি আজরাইলকে বাড়ায়া দেব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর অনেক কথা আছে বন্ধু। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু জান্নাতীদের এক নম্বর যে পুরস্কারে পুরস্কৃত করবে আমার আল্লাহ। নবী মুকাররম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালাকুম মান তাহিয়াউমা লা তামুতু আবাদা। যখন একজন জান্নাতি মেহমান জান্নাতে ঢুকতে যাবে, জান্নাতে যাওয়ার আগে হাজার রকমের গেট থাকবে রাস্তার মধ্যে। দুনিয়ার রাজা বাদশাহ মন্ত্রী মহোদয়গুলো যখন আমাদের দেশে আছে তখন হাজার রকমের গেটের আয়োজন করা হয়, ব্যবস্থা করা হয়। আমার আল্লাহ বলেন আমি যাদেরকে জান্নাত দেব, তো জান্নাতে ঢুকতে যাবে হাজার রকমের গেট থাকবে। নবী বলেন জান্নাতীদের এক নম্বর পুরস্কার, আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালাকুম মান তাহিয়াউমা লা তামুতু আবাদা। জান্নাতের গেটের মধ্যে শত শত হাজার হাজার ফেরেশতা থাকবে, ডাক দিয়ে বলবে এই জান্নাতি মেহমান যেহেতু জান্নাতে এসে পড়েছো তো শুনে রাখো, জান্নাতে যেহেতু এসে পড়েছো তো শুনে রাখো, তোমার থেকে আর কখনো তোমার থেকে তোমার হায়াতকে কেড়ে নেওয়া হবে না। সুবহানাল্লাহ, জান্নাতি মানুষ কখনো মারা যাবে না, কখনো। ইন্নালাকুম মান তাহিয়াউমা লা তামুতু আবাদা। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতীদের আল্লাহ ইমানদারদের 10 নম্বর পুরস্কার জান্নাত, যে জান্নাত দিবে সেই জান্নাতের মধ্যে একজন আদনা ইমানদার তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন 70 জন স্ত্রী দিবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত ইমানদারদের জন্য কয়টি পুরস্কার? 10টি। কয়টি?